আল্লাহ রব্বুল আলামিন আজকে আলোচ্য বিষয় হয়েছে কোরআন থেকে আলোচনা করব। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون. আল্লাহ রব্বুল আলামিন রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের প্রভু আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের প্রভু আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের প্রভু আল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারা অটল থাকে। অটল থাকবে কিভাবে? একটা মানুষ 11 মাস নেকামল করে না, হঠাৎ নামাজ পড়ে, জিকির আজকার করে, আমরা মুসলমান, তাকে তিরস্কার করা যাবে না। আল্লাহ তাকে কবুল করছে, এই জন্য সেই নামাজ পড়তে হয়েছে রমজানের উসিলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা নেকামল করবে, রমজান মাসটা পুরা 1 মাস ইবাদত করবে। রমজান মাসটা হয়েছে মোবাইলের ব্যাটারি চার্জার মতন। ইবাদত করবে, নেকামল করবে, ইস্তেগফার করবে, দুরূদ শরীফের আমল করবে। এই 1 মাস আমল করার কারণে যেমন 11টা মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি কাটে দেওয়ার, বলেন সুবহানাল্লাহ। 1 মাস নামাজ পড়লাম, যেমন আজকে 2025 সালে রমজানের শেষ জুমা, এই 2025 সালের শেষ জুমা, আগামী 26 সালে রমজান পাইবে না পাইবে এটা গ্যারান্টি নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা অটল থাকবে, নেকামল করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের পরে সুন্নতে মুআক্কাদা 12 রাকাত আদায় করবে। আর 4 রাকাত আছে সুন্নতের জায়দা। আসরের পূর্বে 4 রাকাত হচ্ছে সুন্নতের জায়দা, পড়লে আপনি আল্লাহর ওলি হতে পারবেন। আর এশার পূর্বে হচ্ছে সুন্নতের জায়দা, পড়লে ভালো, আপনি আল্লাহর ওলির গুণ আছে। যদি না পড়লে কোনো গুনাহ হবে না। আর যেটা সুন্নতে মুআক্কাদা পড়তে হবে। রাহমাতুল আলামিন বলেন, আমার উম্মতরা যদি সুন্নতে মুআক্কাদা 12 রাকাত আদায় করে, আমি নবী স্বয়ং ওই উম্মতকে জান্নাত নিব, বলেন সুবহানাল্লাহ। যারা নেকামলের মধ্যে অটল থাকে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিম মালাইকাতু আল্লা তাখাফু, ফেরেশতা বলে, বান্দা তোমার ভয় নাই। ফেরেশতা কি বলে? তোমার ভয় নাই। আল্লাহ তাখাফু, ফেরেশতা বলতেছে তোমার ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই।
তোমাদের কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের কবরে ভয় নাই, হাসরে মিজানে ফুলসাদাতে ভয় নাই তোমার জন্য। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমার জন্য জান্নাত যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই আমলটা প্রিয় যে আমলটা সর্বদা হয়। যেমন আপনি সুবহানাল্লাহ জিকির করেন, এই জিকিরের মধ্যে সবসময় অটল থাকতে হবে, আমলটা ধরে রাখতে হবে। সোজা বাংলা তর্জমা, আমলটা ধরে রাখতে হবে সবসময়। হাতে বসে ঘুমানোর সময় হার হলতে আপনি আমলটা করবেন, তাহলে আল্লাহর কাছে এই আমলটা প্রিয়। আজকে সুবহানাল্লাহ জিকির করলেন, কালকে আমল করলেন, এই আমল আল্লাহর কাছে গ্রহণযুক্ত না, দামি নাই। আপনি বিসমিল্লাহ আমল জানেন, বিসমিল্লাহ আমলটা সবসময় অটল থাকবেন, আমলের মধ্যে মজবুত থাকবেন, তাহলে ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের জন্য জান্নাত যদি বলেন সুবহানাল্লাহ। সামনে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর আলোচনা করছে জান্নাতে হুরের কথা, বলেন সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুসলমান, আল্লাহ ইমানদার, আল্লাহর গোলাম, তোমাদের দুনিয়া এবং আখিরাতে ভয় নাই, আর তোমাদের জন্য জান্নাতের হুর রেখেছে, বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মন চায় আশঙ্কা করবা। জান্নাতি ব্যক্তি যদি একটা আকাঙ্ক্ষা, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो ला गई। অনেক মেয়েদের নাম তামান্না, তামান্না অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা, আশা। তামান্না তো আকাঙ্ক্ষা, আশা, মানে একজন জান্নাতি ব্যক্তি আশা করবে। তৈরনত পাখি সে আকাঙ্ক্ষা আশা করবে, সাথে সাথে পাখিরা বুনা হইয়া সামনে দামি স্বর্ণের বাসন, স্বর্ণের পেলা সামনে উপস্থিত, বলেন সুবহানাল্লাহ। তখন সে খাইবে, আর জান্নাতের মধ্যে সে কোনো হাজত, এক্সচেঞ্জার, টয়লেট হবে না, একটা ডেক দিবে, সাথে সাথে খানা হজম হয়ে যাবে, সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে মানুষের কত অসুস্থ, পাতলা পায়খানা, ডায়রিয়া, কত কিছু হয়, কত কষ্ট। যদি একজন মানুষ 8-9 বার টয়লেটে যায়, তখন ওই ব্যক্তির খবর হালত বোঝা যায়। জান্নাতে অসুস্থ হবে না। আর জান্নাতের ব্যক্তিরা ইনটেন্ট থাকবে এবং 70 বছর যুবক থাকবে। আদম আলাইহিস সালামের মতো লম্বা 60 গজ লম্বা, 60 গজ লম্বা, বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একটা জান্নাতের খাবার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 82 আইটেম সুস্বাদু মজা আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে রেখেছে, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে জান্নাতের বাসীদেরকে সর্বপ্রথম যে বুখারী শরীফের মধ্যে আমি হাদিস পাইছি, আমি আল্লাহ তাআলা আমাকে বুখারী শরীফ পড়ার তৌফিক দিয়েছে বাবা মা দোয়ার কারণে। বুখারী শরীফের মধ্যে পাইছি জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা প্রথম খাদ্য হবে জান্নাতে রুটি খাওয়াইবে, রুটির সাথে মাছের তিলি কলজা খাওয়াবে। কলজাটা এবং কোটি কোটি লোকে জান্নাতে হুরা খাইও শেষ করতে পারবে না। 82 আইটেমে কলজার মধ্যে আল্লাহ তাআলা সুস্বাদু দিয়েছেন, সুবহানাল্লাহ বিহামদি। তাহলে সামনে আয়াতে বলেন,
নুজুলাম মিন গফুরুর রহিম। নুজুলাম মিন গফুরুর রহিম, এরা রবের পক্ষ থেকে তোমাদের বোনাস। এরা রব্বি কারিমের পক্ষ থেকে, রব্বি কারিম তোমাকে বোনাস দিয়েছে, বলেন সুবহানাল্লাহ।